হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের গণিতের সাজেশান দেব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের গণিতের পাটিগণিত, বীজগণিত এবং উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ কী কী আসতে পারে সব কিন্তু ডিটেলসে ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি। সেই ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতি থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে 18টা নম্বর আসবে। খুব সোজা ছোট ছোট চ্যাপ্টারগুলো ভালো করে তোমরা যদি করো 18-র মধ্যে 18ই পেয়ে যাবে। এই 18 নম্বরের মধ্যে তোমাদের একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, আর 2 নম্বরের দুটো প্রশ্ন থাকে এবং 3 নম্বরের দুটো প্রশ্ন থাকে, এবং উচ্চতা ও দূরত্ব থেকে 5 নম্বরের একটা তোমাদের প্রশ্ন থাকে। এবার তোমাদের চ্যাপ্টার আছে 4টে। এর মধ্যে তোমাদের এই যে কোণ পরিমাপের ধারণা আর ত্রিকোণমিতিক অনুপাত এবং পুরকোণ, এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে 3 নম্বরের, ঠিক আছে? এই যেটা 3 নম্বরে 2টি প্রশ্ন করতে হয়, এটা 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আর এই যে উচ্চতার দূরত্ব থেকে 5 নম্বরের 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল সাজেশান দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের যে টেক্সট বই আছে সেটা বার করো, আমি যেগুলো বলবো তোমরা সেগুলো কিন্তু দাগিয়ে নেবে। আর এই শর্ট প্রশ্নের জন্য তোমাদের বইয়ের শেষে যে এমসিকিউ এবং এসেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা তো টেস্ট পেপার সলভ করছোই, তো সেগুলো করলেই মোটামুটি তোমাদের শর্ট প্রশ্ন সব তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা বইটা বার করো, আমার সাথে সাথে এগুলো দাগিয়ে নাও। তো তোমরা প্রথমে বার করবে অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, ঠিক আছে? তোমাদের এটা আছে 268 পৃষ্ঠাতে। এখানে তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো এই যে পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি কাকে বলে এগুলো ভালো করে জানবে। এছাড়া এক সমকোণ সমান সমান এই যে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড, এগুলো মিনিট, এগুলো ভালো করে কিন্তু এইগুলো জেনে রাখবে। অনেক সময় শর্ট প্রশ্ন দিয়ে দেয়, রেডিয়ান কাকে বলে, কনসেপ্টগুলো ভালো করে জানবে। আর রেডিয়ান একটি ধ্রুবক কোণ, অনেক সময় এখান থেকেও প্রশ্ন দিয়ে দেয় 1 নম্বরের, বা পাই রেডিয়ান সমান সমান কত। তো এই যে লাইনগুলো দাগানো আছে এগুলো তোমরা একটা দাগিয়ে নাও, এগুলো একটু পড়বে। এরপর দেখতে পাচ্ছ 272 পৃষ্ঠায় 7-এর দাগের এই অঙ্কটা একটু করে রাখবে 1 নম্বরের জন্য এগুলো। তারপর প্রয়োগ 2 এবং প্রয়োগ 3 পেজ নাম্বার 273-এ। এর মধ্যে প্রয়োগ 3 দেখতে পাচ্ছ 2016 সালে এসেছিল। তারপরে প্রয়োগ 4, তার প্রয়োগ 6, তারপরে প্রয়োগ 8, এটা 2014, 7 এবং 2002 সালে এসেছিল। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। প্রয়োগ 9 2010 সালে এসেছিল। প্রয়োগ 11 2013 সালে এসেছিল। তো এগুলো করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এবার কষে দেখি 20 বার করো। এখান থেকে তোমরা 2-এর দাগেরগুলো করবে ভালো করে, যে বৃত্তীয় মান নির্ণয়, খুবই সোজা, একটা প্র্যাকটিস করলে তোমরা সবগুলোই পারবে। এর মধ্যে এই 7-এরটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের 2013 সালেও এসেছিল। 4-এরটা 2014 সালে এসেছিল, 6-এরটা 2020 সালে, 8-এরটা 2023 সালে এবং 9-এরটাও করে রাখবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমাদের করলেই মোটামুটি হয়ে যাবে। আর পরের পৃষ্ঠা থেকে 10 এবং 13 করবে, কিন্তু 13টা খুব ইম্পর্টেন্ট, এটা 17 এবং 11 সালে 2 বছর এসেছিল। আর বললাম এমসিকিউ এবং তোমাদের এসে সব করবে, ভিএস এগুলো সব করতে হবে। এর মধ্যে 2 নম্বরের মধ্যেই আমি 1 আর 4-এর যেটা দাগিয়েছি এই দুটো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবে 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন সব করার, আর যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে আসো অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে, সূত্রগুলো তো অবশ্যই তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। কোনো ট্রিকের সাহায্যে চেষ্টা করবে অ্যাভয়েড করা, পুরো ডাইরেক্ট মুখস্থ রাখবে যে সাইন থিটা সমান সমান কি 1/cosec থিটা, সেক থিটা সমান সমান 1/cos থিটা, সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তারপরে চলে আসো তোমরা পেজ 295, 6 আর 7-এরটা করবে। তারপরে কষে দেখি 23.1, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, তাও 1 বা 2 নম্বরের জন্য তোমরা 4-এরটা, 5-এরটা, 7-এরটা এবং 9-এরগুলো একটু করে রাখবে, তাহলেই এখান থেকে তোমাদের হয়ে যাবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই ছকের যে মানগুলো আছে সেগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। সাইন 0 ডিগ্রি কত, সাইন 30 ডিগ্রি কত, ঠিক আছে, 45 ডিগ্রি কত, 90 ডিগ্রি কত, 60 ডিগ্রি কত, প্রতিটি মান তোমরা কিন্তু মনে রাখবে ভালো করে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তারপরে প্রয়োগ 18 2020 সালে এসেছিল, ইম্পর্টেন্ট। 19, 20 এবং 21 এই কটা প্রয়োগ করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর 23.2 থেকে 5-এর 4-এরটা 2014 সালে এসেছিল। এছাড়া 6,
7, 8, 9 এর মধ্যে দেখো স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট, স্টারগুলো দেওয়া বেশি ভালো করবে, আমি যেগুলো স্টার দিয়েছি। তারপরে 6-এর দেখো 4, 5 এবং 6, 7-এর দাগের 1 আর 3 ইম্পর্টেন্ট, 8-এর দাগেরটা স্টার দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। 11-এর অঙ্কটাও ভালো ইম্পর্টেন্ট করে রাখবে। 11 অঙ্ক করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রয়োগ 30, এটাও স্টার দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। প্রয়োগ 31, তারপরে হচ্ছে প্রয়োগ 35 এবং 36, 37। প্রয়োগ 39 মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। প্রয়োগ 42, এ কটা করলেই তোমাদের হবে। এবার চলে আসো করছে দেখি 23.3, এখান থেকে 3-এর 2-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক, এছাড়া 9, 10 দেখে রাখবে এবং 12টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। 4-এর 2-এরটা করবে এবং 6-এর দাগের এই যে 3, 5 এবং 6 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যে পরীক্ষা আসতে পারে। আর 4-এরটাও ইম্পর্টেন্ট আছে, করে রাখবে। এবং 7, 8 এগুলো অঙ্ক করলেই হয়ে যাবে। এমসিকিউ এগুলো হচ্ছে সব দেখবে, এসে এগুলো সব দেখবে, তাহলেই মোটামুটি তোমরা এখান থেকেও 1-2 নম্বরে কমন পেয়ে যাবে। এরপরে বার করবে অধ্যায় 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, খুব সোজা এবং ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে করবে, বেশি অঙ্ক নেই, যেমন প্রয়োগ 7 করে রাখবে, প্রয়োগ 11, 12 এ কটা করলেই হয়ে যাবে, খুব কম অঙ্ক আছে। এবং কোষে দেখি 24 থেকে 3-এর দাগেরটা স্টার দিয়ে দাও, 4-এর দাগ স্টার দিয়ে দাও, 2024 সালে এসেছিলো মোস্ট ইম্পর্টেন্ট। 7, 8 স্টার, 8-এরটা দেখতে পাচ্ছ 2019 সালে এসেছিলো, এবছরের জন্য ইম্পর্টেন্ট। 9-এরটা করবে। তো সামান্য এই কটা অঙ্ক যদি তোমরা করতে পারো, দেখবে এই চ্যাপ্টার থেকে 3 নম্বর একটা কমন পেয়ে যাবে, আর বাকিগুলো থেকে একটা তোমাদের করতে হবে। বুঝতে পারছো কত ইজি নাম্বার পাওয়া। আর এমসিকিউ তো সব করতে হবে এবং এসেও সব করতে হবে তোমাদের, তাহলে মোটামুটি এগুলো করলেই তোমাদের হয়ে যাবে। এবার উচ্চতার দূরত্ব থেকে 5 নম্বরের দুটো দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, এটা অনেকের কঠিন লাগে। তো যে অঙ্কগুলো বলছি তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু অনেক সময় অঙ্ক ঘুরিয়ে দেয়। তো এই যে আমি অঙ্কগুলো বলবো এর কনসেপ্ট ধরে করবে, দেখবে এই টাইপেরই অঙ্ক তোমাদের দেবে, এবং বই থেকে দিলে তো অনেক ভালো। যেমন প্রয়োগ 8 মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো। প্রয়োগ 9, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট প্রয়োগ থেকে, 8 আর 9। আর 10, 8, 9, 10 এই 3টে অঙ্ক প্রয়োগ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। এছাড়া প্রয়োগ 11, 12 এই কটা দেখে রাখবে। তাহলে প্রয়োগ থেকে মাত্র 5টা অঙ্ক দিলাম, এর মধ্যে 3টে ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। 25 কোষে দেখি 25 থেকে যেগুলো করতে হবে, 5-এরটা, 8-এরটা স্টার, 10, 11 স্টার মোস্ট ইম্পর্টেন্ট, 13টা দেখে রেখো, 14টা মোস্ট ইম্পর্টেন্ট, 17, 20 দেখবে। এছাড়া 21-এরটা তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আর 22-এরটা। মাত্র এই কটা অঙ্ক করলে তোমরা পরীক্ষায় দেখবে ত্রিকোণমিতি থেকে 18-এর মধ্যে 18 পেয়ে যাবে। আর এমসিকিউ আর এসে এগুলো তোমাদের সবই করতে হবে, কারণ ঠিক আছে এগুলো খুবই ভালো অঙ্ক, এখান থেকে তোমরা দিলে কমন পেয়ে যাবে। এছাড়া টেস্ট পেপার করবে, দেখবে তোমরা শর্ট প্রশ্ন যাই দিক না কেন পারবে তোমরা পরীক্ষায়। তো এগুলো তোমরা দাগিয়ে নাও। আর তো ত্রিকোণমিতি থেকে সাজেশন তোমাদের কমপ্লিট করে দিলাম, বাকি যেগুলো বাকি আছে পরিমিতি, রাশিবিজ্ঞান, সেগুলো সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর আগের সাজেশনের ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। তোমাদের কীরকম ভিডিও লাগবে, তোমরা কীরকম ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের মতো করে ভিডিও বানাবো। আমি তোমাদের সব কমেন্টই পড়ি। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের অ্যাপ লার্ন উইথ জয় তুমি যদি ডাউনলোড না করে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।